এসেছে। এখান থেকে হাওড়া যাবো, হাওড়া থেকে স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড থেকে বাসে। স্টেশন পৌঁছে গেছি, আর এই হাওড়া স্টেশন থেকে আমরা যাবো স্প্ল্যানেড, বাস কিংবা ক্যাব করে। এই এসি বাসটা 150 টাকার টিকিট পেয়ে গেছি। সো এখানে কিছুটা বার্গেনিং করতে হয় টিকিটের জন্য। আর এখানকার টিকিট সিজন ওয়াইজ চেঞ্জ হয়, মানে আজকে 150 টাকা থাকলে কালকেও যে 150 টাকা থাকবে তার কোনো মানে নেই হয়ে আছে। আর ওই যে বাসটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে 250 টাকার বাস, যেটা আমরা প্রথমে ঠিক করেছিলাম, কিন্তু একটু বাজেট প্রবলেমের কারণে সুন্দর এবং সিটটা একটু মানে অ্যাডজাস্ট করে নেওয়ার মতনই। আর এখানে এসিটা এতটাই ঠান্ডা ছিল যে রাতে আমার শীত অবধি লেগে গেছিলো। দীঘা যাওয়ার চিন্তা হয়তো সবাই করে, কিন্তু গিয়ে উঠতে পারে না যে কীভাবে যাবে না যাবে। সো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, যে তোমরা কীভাবে যাবে বাসে না ট্রেনে এবং কত টাকা ভাড়া লাগবে সব এই ভিডিওটার মধ্যেই আজকে আমি বলে দেবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কোথা থেকে বাসে চাপবে এবং কীভাবে যাবে এবং এসি বাস কত টাকা করে টিকিট, সব কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে। সো আমরা এখন উঠে পড়েছি টোটোতে এবং এই অটো করে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের যে লোকাল নিয়ার স্টেশনের কাছে। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের টোটাল গ্রুপ আছে, আর যে চালাচ্ছে সুব্রত সেও আমাদের সাথেই যাচ্ছে। সো দেখতেই পাচ্ছ এখন সবাই এখন মজা করতে করতে যাচ্ছি আমাদের যে কাছাকাছি খন্দান স্টেশনের কাছে। আমরা এখন চলে এসেছি খন্দান স্টেশন, আমাদের লোকাল যে স্টেশন, এখান থেকে আমরা টিকিট কেটে নেবো। আর প্রায় ট্রেন চলেই এসেছে। এখান থেকে হাওড়া যাবো, হাওড়া থেকে স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড থেকে বাসে। তো আশা করছি তোমাদের ফুল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইউটিউবে কোনো জায়গায় তোমরা এরকম ভিডিও পাবে না। তো চলো এখন ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে গিয়ে উঠি। তো ফাইনালি আমরা এখন হাওড়া স্টেশন পৌঁছে গেছি, আর এই হাওড়া স্টেশন থেকে আমরা যাবো স্প্ল্যানেড, বাস কিংবা ক্যাব করে। তারপরে সেই স্প্ল্যানেড থেকে আমরা বাসে যাবো। তো চলো বাসের কিরম কি ভাড়া লাগছে না লাগছে সব কিছু তোমাদের আগে জানাচ্ছি। স্টেশনে দেখতেই পাচ্ছ ক্রাউডটা দেখো কত মানুষ এখানে এত রাতেও ভাই যাচ্ছে। আমরা গ্রামের ছেলেগুলো এত রাতে যেখানে বেরোতে ভয় পায়, সেই জায়গায় দেখো কত মানুষ এখনো পর্যন্ত নিজেদের দৈনন্দিন কাজের জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে এখনো। এটা হচ্ছে আমাদের হাওড়া বাস স্ট্যান্ড, যেখান থেকে তোমরা সব জায়গায় বাস পাবে। স্প্ল্যানেড যাওয়ার বাসটা পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছ এখান থেকে কিছুটা হলেও তোমাদের ভিউ হয়তো আশা করছি দেখতে পাচ্ছ। আর রাতে ফাইনালি এখন আমরা উঠে পড়ছি হাওড়া থেকে আমাদের স্প্ল্যানেড যাওয়ার বাসে। আর এই বাসের গায়ে ঠিক সেম জিনিসটা লেখা থাকে, এই বাসগুলো যায় হচ্ছে স্প্ল্যানেড। আর স্প্ল্যানেড যাওয়ার জন্য মাত্র 15 টাকা করে চার্জ এখানে নেয়, মানে টিকিটের টাকা নেয় 15 টাকা, যেটা তোমার ওই 4 কি 5 কিলোমিটার মতন রাস্তা হবে।
তো ফাইনালি এখন আমরা স্প্ল্যানেট চলে এসেছি, আর স্প্ল্যানেট থেকে এখানে বাস ধরবো, এসি বাস, কিছুটা বার্গেনিং করে নেবো, তারপরেই আমরা এখান থেকে বাস পেয়ে যাবো। তো চলো এখানে দেখা যাক যে কী কী বাস আছে। সো আমরা এখন এই এসি বাসটা নিয়ে নিয়েছি, আর এই এসি বাসের টিকিট মাত্র 150 টাকা করে পড়েছে। বাসের কন্ডিশনটা অতটা খারাপ নয়, মোটামুটি চালিয়ে নেওয়ার মতনই, কিন্তু এই এসি বাসটা 150 টাকার টিকিট পেয়ে গেছি। সো এখানে কিছুটা বার্গেনিং করতে হয় টিকিটের জন্য, আর এখানকার টিকিট সিজন ওয়াইজ চেঞ্জ হয়, মানে আজকে 150 টাকা থাকলে কালকেও যে 150 টাকা থাকবে তার কোনো মানে নেই, হ্যাঁ, টাইম অনুযায়ী চেঞ্জ হতে থাকে। তো চলো বাসটার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাসের নাম, আর চলো বাসের ভেতরটা কী কতটা সুন্দর না সুন্দর সব দেখাচ্ছি। আর এরা পুরোপুরি এসি বাস, যেটা 12টার সময় ছাড়বে স্প্ল্যানেট থেকে এবং পৌঁছাবে 4টের টাইমে আমাদের দীঘায়, ওল্ড দীঘার মধ্যে গিয়ে থামবে এটা, তার মাঝখানে আমাদের কোলাঘাটে গিয়ে একটুখানি দাঁড়াবে। সো দেখতেই পাচ্ছ এখানে আমাদের ফুল গ্রুপ এখন রেডি হয়ে আছে। আর ওই যে বাসটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে 250 টাকার বাস, যেটা আমরা প্রথমে ঠিক করেছিলাম, কিন্তু একটু বাজেট প্রবলেমের কারণে আমরা 150 টাকার বাসে করেই আমরা গেছি। সো দেখো কত এখানে সবাই বাস ধরার জন্য অপেক্ষা করছে এবং বাস ধরার জন্য আসছে লোকজন। এটা হচ্ছে বাসের ভেতরকার অংশ, যেটা দেখতে হচ্ছে কতটা সুন্দর, এবং সিটটা একটু মানে অ্যাডজাস্ট করে নেওয়ার মতনই। আর এখানে এসিটা এতটাই ঠান্ডা ছিল যে রাতে আমার শীত অবধি লেগে গেছিলো। আমরা এখন দীঘা নেমে পড়েছি, মোটামুটি 3-4টের টাইম করে আমরা এখন নেমে পড়েছি। এখন টাইম বাজে 4টে বাজে এখন টাইমটা। তো এই বাস থেকে নামলাম, এখন আমরা হোটেল খুঁজবো, সব কিছু তোমাদের এই ভিডিওটা জানাবো যে যেভাবে আমরা বাস খুঁজছি সেইভাবেই কীভাবে আমরা হোটেল খুঁজবো সব কিছু। তো এখন যেহেতু হোটেল খোলেনি, হোটেল খুলতে মিনিমাম 6টা কি 7টা বাজবে, সেহেতু আমরা একটু বিচের ধারে একটু ঘুরে নিই, বিচের ধারে ঘোরার পরই আমরা হোটেল খুঁজতে বেরোবো। তো চলো, এখন আমি যে বিচের ধারে যাচ্ছি তোমাদের হয়তো সমুদ্রটা দেখাতে পারবো না, কিন্তু যে সমুদ্রের সাউন্ডটা হয় সেই সাউন্ডটা তোমাদের মানে শোনাতে পারবো। তো চলো, আমি এখন বিচের ধারে প্রায় চলেই এসেছি, প্রায় আর এই হচ্ছে আমাদের কাকাবাবু। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিভাবে এখন মানে যতটা পাচ্ছি যে সমুদ্রটা দেখানোর চেষ্টা করছি। দেখো, তো সন্ধ্যাবেলা আর কতটা কি সমুদ্র দেখাবো তোমাদের, হয়তো পার্ট 2 পার্ট 3 যে কটা পর্ব আসবে সেই কটা পর্বতে তোমাদের হয়তো আই থিঙ্ক দেখাবো। তো দেখো, আর এদিকে হচ্ছে আমাদের ব্যাচ আছে যারা গ্রুপ এসেছি আমরা, আর এদিকে দেখতে পাচ্ছ পুরো সমুদ্রের ভাই ঢেউটা দেখো শুধু। হ্যাঁ, জানি না কতটা কি দেখাতে পারছি। দেখো ভাই কতটা মানে এই রাতেও কতটা আমার ফোনে অন্তত স্পষ্ট দেখা যাচ্ছে ভাই। সস্তা আইফোন ভাই, দেখো ভাই কতটা সুন্দর, আর ভাই এখানের হাওয়া ভাই সেই লাগছে সেই। সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করছি তোমাদের কী ভালো লাগে, আর যারা নতুন আসতে চাও তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা তো ভাই সেরা। তো বেশি করে শেয়ার করে দাও আমার এই ভিডিওটা, আশা করছি তোমরা করবে। তো চলো বন্ধুরা, হ্যাঁ আজকের মতন এতটাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।